হ্যালো ফ্রেন্ডস, মদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে নিরামিষ দিনের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো মটরশুঁটি শেষ হওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় এটা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যায়। তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পনিরটাও পিস পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এই মটরশুঁটিটা কুকারে একটা সিটি দিয়ে দেবো, একটা সিটি দিয়ে জাস্ট নামিয়ে দেবো। এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো জল, সামান্য একটু দেবো। করে নিয়েছি, এবারে গ্যাসে চাপিয়ে দেবো। তো বন্ধুরা, মশলার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচের মতো চিনেবাদাম, আর 1/2 চামচের মতো চালমগজ, আর এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। ওই তেলের মধ্যে আমি চিনেবাদামগুলো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এরপরে চালমগজটা দিয়ে দেবো, আর আদা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু ভেজে নেব। এটা আমার একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। সিটিটা দিয়ে জাস্ট অফ করে দিয়েছি। পনিরগুলো ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি, যে পনিরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু ভেজে নামিয়ে নেব। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটা কেড়ে নেব। পনিরটা আমি হালকা ভেজে নিয়ে গরম জলের মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি, ওটাই ভিজিয়ে রাখলাম, তাতে করে পনিরটা নরম হয়ে যাবে। বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো, আর নিয়েছি 2 টুকরো পনির, দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এই সুন্দর একটা মিষ্টি গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। নরম হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো বেশি পরিমাণে দেবো না, সামান্য একটু দিয়েছি। যেহেতু এটা বাদাম বাটা আছে, তলাতে খুব তাড়াতাড়ি লেগে যাবে, এই জন্য আমি মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি।
দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য দেবো এটাও। ব্যাস এটাই হয়ে যাবে। হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু দুধ। অ্যাকচুয়ালি দুধ দিয়ে আমি মশলাটা কষাবো, তাহলে ফ্লেভারটা পুরোটা বদলে যাবে। খুব টেস্টি হয় এরকমভাবে বানালে। আরও সামান্য একটু দুধ দিয়ে দেবো, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি না দিলে এর টেস্ট ভালো আসবে না। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে আমার। আর দেবো সামান্য পরিমাণে লবণ। এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। 2 মিনিট নেড়ে, আর পনিরের যে জলটা আছে পনির সমেত জলটা দিয়ে দেবো। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে এই পনিরটা দিয়ে দেবো। এবার আমি মটর সেদ্ধ যে জলটা রয়েছে ওটা দিয়ে দেবো। খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে গেছে, আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তো আমি আর দিইনি। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেহেতু এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আর গরম মশলা গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। দেবো এখানে 1 চামচের মতো ঘি। ব্যাস এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে এটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয় এরকমভাবে বানালে। বন্ধুরা, মটরশুঁটি শেষ হবার আগে অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খান। নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। এতটাই টেস্টি হয় যে একবার খেয়ে মন ভরবে না, মনে হয় আরও বারবার বানাতে ইচ্ছে করবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।